বলছি শোনো না, আজকে না আমি বেতন পেয়েছি। বাহ, এখান থেকে তুমি ঘর ভাড়াটা দিয়ে দিও। আর তুমি বলছিলে না তোমার শাড়ি কিনতে টাকা লাগবে, তুমি এখান থেকেই নিয়ে নিও। গুড, শোনো, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার বাড়ছি। লাভলি। বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা দেখুন, দেখলে গিয়ে বুঝতে গিয়ে পারবেন গিয়ে স্বামী স্ত্রীর গিয়ে ভালোবাসা কাকে বলে, এবং গিয়ে স্বামী স্ত্রীর গিয়ে ভালোবাসা কি, এবং গিয়ে স্বামী হচ্ছে স্ত্রীর এর গিয়ে পোশাক, এবং গিয়ে স্ত্রী হচ্ছে স্বামীর এর গিয়ে পোশাক। হ্যাঁ, এবং গিয়ে এরকম স্বামী স্ত্রীর গেগা ভালোবাসা কখনো দেখি নাই গেগা। এবং গেগা এই ভিডিওটা দেখলে গেগা আপনারা তার ভিতরে যা ভুল টুটি গেগা আছে সব ভুল গিয়ে ভেঙে যাবে, এবং গেগা ভুল থেকে গিয়ে আপনারা গেগা চলে সঠিক পথে গেগা যাইতে গিয়ে পারবেন। এবং গেগা দেখুন, দেখলে গেগা বুঝতে গেগা পারবেন স্বামী স্ত্রীর মহাব্বত কাকে বলে। বলছি শোনো না, আজকে না আমি বেতন পেয়েছি। বাহ, এখান থেকে তুমি ঘর ভাড়াটা দিয়ে দিও। আর তুমি বলছিলে না তোমার শাড়ি কিনতে টাকা লাগবে, তুমি এখান থেকেই নিয়ে নিও। গুড, শোনো, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার বাড়ছি। লাভলি। ও, তুমি হাত পা মুখ ধুয়ে এলে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আরে, ওটা ফেলো না, ওটা আমায় দাও। এটা কি করবে? দাও। আরে, এটা আমার কাজে চলে আসবে। এই নাও। বলছি শোনো না, 100 টাকা হবে? 100 টাকা? কেন? ওই আমার কিছু কেনাকাটি করার আছে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। বাস হয়ে যাক। এই নাও। আঙ্কেল, হ্যাঁ বলো। বলছি যে ওই মেয়েদের চুল বাঁধার ওই গাডা না না, ওই ক্যাচ ক্যাচ ওই আওয়াজ করে না। ক্লেচার, হ্যাঁ হ্যাঁ, ক্লেচার। এই দেখো। এর থেকে একটু ভালো হবে? 30 টাকা করে পড়বে কিন্তু পিস। দেখো এইগুলো দেখো, কোটা লাগবে? হ্যাঁ, আপনি এই দুটো দিয়ে দিন। তুমি চলে এসছো? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি কখন আসবে আসবে। একটা কাজ করো, বসো, আমি জল নিয়ে আসছি। আজ কত লেট করে এলে বলো তো? ও একটু কাজ ছিল তাই আর কি। আচ্ছা, তুমি শাড়ি কিনেছো? না। কেন? আমার মনে হয় আমার শাড়ির থেকে বেশি প্রয়োজন তোমার জন্য একটা সাইকেল। সাইকেল? হ্যাঁ, আমার না একদম ভালো লাগে না তুমি প্রত্যেকদিন প্রীতিশ ভাইয়ের সাথে গাড়ি করে যাও বলে। সবার প্রথমে তোমার ছুটি হয়ে যায়, তাও তুমি এত লেট করে বাড়ি আসো, কারণ তোমার কাছে নিজস্ব কিছু নেই। তাই জানো, আমি দাদাকে বলে রেখেছিলাম তোমার এই মাসে বেতন ঢুকলে আমি তোমার জন্য একটা সাইকেল নিয়ে আসবো। দাদা যেখানে কাজ করে ওই মালিকের কাছে একটা পুরনো সাইকেল আছে, সে বলেছে 500 টাকায় এনে দেবে। দাদা কালকে সাইকেলটা তোমার জন্য এনে দেবে। কিন্তু সৌমি। কোনো কিন্তু না, তুমি জানো তুমি যখন দেরি করে বাড়ি ফেরো আমার কত দুশ্চিন্তা হয়। আর আমি জানি কাজের জন্য তোমাকে হেঁটে হেঁটে অনেক জায়গায় ঘুরতে হয়, কিন্তু একটা সাইকেল এলে তুমি সাইকেল করে যেতে পারবে সব জায়গা। আর এখন আমি তোমার কোনো কিন্তু শুনতে চাই না, কাল থেকে তুমি সাইকেল করে কাজে যাবে। লাভলি। কিন্তু তোমার শাড়ি? আমার শাড়ির থেকে বেশি প্রয়োজন তোমার সাইকেলটা। আর এমনি তো একটা শাড়ি তো হয়ে যাবে পরে, ঠিক। তুমি বসো, আমি খাবারটা লাগাচ্ছি। জাস্ট অসাধারণ। প্রত্যেকটা ঘরের বউ যদি এগুলো বুঝতো। হ্যাঁ,
এগুলো হ্যাঁ, ক্লেচার নিয়ে এসেছি তোমার জন্য। হুম। প্রীতিশকে আমি বলেছিলাম বাড়ি চলে যাওয়ার জন্য, তোমার জন্য বাজারে ক্লেচার কিনতে যাবো সেই জন্য। আচ্ছা। তুমি ওই রাবার দিয়ে চুল বাঁধো, আমার একদম ভালো লাগে না। তুমি এই ক্লেচার দিয়ে চুল বাঁধবে। তোমার জন্য একটা শাড়িও নিয়ে এসেছি, দেখো তো পছন্দ হয়েছে কিনা। শাড়ি? দেখো না, তুমি আমার জন্য শাড়ি না কিনে সাইকেল কিনেছো, আর ভগবান আমাকে নতুন কাজ দিয়েছে আজকে। হ্যাঁ, আমি আজকে একটা নতুন কাজ পেয়েছি, মালিক আমাকে 1000 টাকা অ্যাডভান্সও দিয়েছে। আমি সেখান থেকে তোমার জন্য একটা শাড়ি কিনে এনেছি। दीदार करके तेरा मिलता सुकून है, चेहरा है तेरा जैसे जन्नत का नूर है, मेरी दुआओं में है बस नाम तेरा, मिल जाए मुझको तू जो एहसान तेरा ओ पिया। জাস্ট অসাধারণ, লাভলি ভিডিওটাতে কোথাও যেন নিজের জীবনের ফিলগুলো ফিরে পাই আমি, আর তখনই দু চোখ ভরে যেন জল চলে আসে। একটা সময় এমন ছিল আমাদেরও, আমার হাজবেন্ডও সাইকেল করে অফিস যাতায়াত করতো, কোথাও যেন আজ সেই ফিলটা আজ আবারও ফিরে পেলাম। আর এক্সট্রা কোনো ইনকাম যখন হতো আমাদেরও খুব আনন্দ হতো, সেটা 100 টাকা হলেও। সেই আনন্দটা এখন হয়তো বহুত টাকা থাকলেও হবে না, কিন্তু তখন হতো। ও যখন এক্সট্রা 100 টাকা হাতে পেত, আমরা দুজনে আনন্দে যে কি করতাম, আজকে ভিডিওটাতে আবার সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলে পৃথিবীতে আমি মনে করি সব সম্ভব। আজ আমি অনেক সুখে আছি, আগেও সুখে ছিলাম, কারণ আমি সেটাকে মেনে নিয়ে আমি হাজবেন্ডের পাশে একইভাবে ছিলাম। তোমাদের সকল মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমাদের স্বামীকে তোমরা একটু সাপোর্ট করো, দেখবে তোমাদের ভালোবাসায় সে তোমাদের জন্য বিশাল কিছু করে দেখাবে। জাস্ট অসাধারণ ভিডিও, মন ছুঁয়ে গেছে, লাভলি। আসসালামু আলাইকুম। আমার অডিয়েন্স ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। এন্ড স্বামী স্ত্রীর বন্ধন কি এই এরকম বাজে যে এই ভিডিওটা তৈয়ার করছে স্বামী স্ত্রী কি বাজে যে মিল মহাব্বতের মাধ্যমে থাকতে হয়, এবং এক এক উপরকে কি বাজে ভালোবাসতে হয়, খোঁজ খবর রাখতে হয়। এই ভিডিওটা আপনারা সবাই দেখছেন এবং শুনছেন। আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এবং জানাতে ভুল করবেন না। এবারের মতোই আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে, এবং পরবর্তীতে অন্য টপিকের ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। লেটস গো।